কুরবানি করে নিয়ে আসলাম, তাড়াতাড়ি গোস্ত খাবো। ওর এখনো ভাগাভাগি শেষ হয় না। এই কি সমস্যা কি তোমার? হ্যাঁ, গোস্ত তো খাবা বুঝলাম, এখান থেকে নিয়ে যদি রান্না করি তাহলে কতটুকু নিয়ে রান্না করলাম সেটা বুঝবো কি করে? আগে ভাগাভাগি করতে হবে না সমান ভাগে? এটা তো ভাগাভাগি করার কি দরকার? আমি সেটাই তো বুঝলাম না। এনে কিসের ভাগ করছে আপনারা? এই যে এটা হচ্ছে আমাদের আত্মীয় স্বজনের, যেসব আত্মীয় স্বজন কোরবানি এত বড় দেয় নাই, ভাগ? তারপরে এইটা হচ্ছে গরিব মিসকিনের ভাগ, বুঝছো? গরিব মিসকিনের ভাগ এত বড়? আচ্ছা, তারপরে এটা আমাদের। এই ছোট ভাগটা আমাকে তুই আত্মীয় স্বজন আর গরিব মিসকিনকে বড় বড় ভাগ দিয়ে দিছো না? আচ্ছা, এক কাজ করো তো, ইয়ে করো, এখান থেকে এই 2 মুঠ মাংস নাও। এখান থেকে। কেন কেন? আরে নাও না, আমি বলতেছি নাও, এখান থেকে 2 মুঠ নাও। হ্যাঁ, এখানে রাখো, এখানে রাখো। রাখলাম। আরো নাও, আরো নাও, আরো নাও, আরো নাও। আরে হয় না, বেশি করে নাও, বেশি করে নাও। কেন এখানে রাখবো কেন? আগে সেই কথা বলো। আরে বলতেছি তো, তুমি বেশি করে নাও, এখান থেকে বেশি করে নাও। টাকা দিয়ে কুরবানি দিছি, গরিব মিসকিনের আত্মীয় স্বজনে খানো যাবে না। ওইখান থেকে নাও, ওইখান থেকে নাও। তুমি এরকম করলে আমি এই মাংসই ভাগ করবো না, যাও। মাংস ছিঁড়ে ফেলা দিয়ে তুমি কোথায় যাচ্ছ? এরকম করে মাংস ভাগ করলে সেই মাংস ভাগ করতে পারবো না, বুঝছো? এই গরিব মিসকিনকে কত মাংস দিছি দেখছো? গরিব মিসকিন জীবনে এত গোস্ত খাইছে? শোনো। আত্মীয় স্বজন এত গোস্ত খাইছে কোনোদিন? শোনো, আমি সারা জীবন দেখছি আমার বাবা মা সমান ভাগে 3 ভাগে ভাগ করে মাংস বিতরণ করতে। তুমি যদি ওইভাবে দাও তাহলে আমি ভাগ করবো, না হলে আমি করবো না, আমি চলে গেলাম। আমি একটা কথা বলছো, শোনো, এদিকে আসো। 1 কেজি গরুর গোস্তের দাম কত জানো? দেখো, এত গরুর গোস্ত যদি আত্মীয় স্বজন আর ফকির মিসকিনকে দিয়ে দিতে, আমার ভাগে থাকলো কি? আচ্ছা, তুমি কি গরুর মাংস নিজে খাওয়ার জন্য কোরবানি দিছো গরু, নাকি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দিছো বলো? আরে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য। সন্তুষ্টি, সন্তুষ্টি। তো তাহলে এখানে যে গরিব মিসকিন আত্মীয় স্বজন সবার ভাগ আছে সেগুলো বুঝাই দিতে হবে না? আল্লাহকে এমনি সন্তুষ্ট করা যায়? খালি কোরবানি দিলেই আল্লাহকে সন্তুষ্ট করা যায়? তো বুঝাই দিচ্ছি তো, এই যে দিচ্ছি তো, কত দিচ্ছি না? শোনো, ওই আত্মীয় স্বজন আর গরিব মিসকিন হয়তো বা দেখতেছে না, কিন্তু আল্লাহ কিন্তু উপর থেকে ঠিকই দেখতেছে যে তুমি কি করতেছো এখানে, বুঝছো? সুতরাং আল্লাহকে ভয় করো, সমান ভাগে ভাগ করো, বুঝছো? আর কোরবানি মানে নিজে খাওয়া না। কোরবানি দেওয়া মানে প্রথমত আল্লাহকে খুশি করা, আর দ্বিতীয়ত নিজের মধ্যে যে লোভ লালসা হিংসা বিদ্বেষ আছে এগুলোকে কোরবানি করে দেওয়া, বুঝছো? আগে এগুলা শিখো, তারপরে কোরবানি দিবা। কয়জন শেখে? হ্যাঁ, দেখো গা, যারা কুরবানি দিচ্ছে সব ফ্রিজ পরিষ্কার করে সুন্দর করে জায়গা বানাতে দিচ্ছে। যে যা করে করুক, তুমি নিজেরটা করো। তোমার কাছে আসলে যত হাদিস কোরআন আসে, হ্যাঁ, মানুষের এখন কাছে আমি কি সমান ভাগে ভাগ করবো? যদি ভাগ করতে দাও তাহলে আমি করবো, না হলে আমি চলে গেলাম। না থাক, দিয়ে দাও, সবই দিয়ে দাও। আর রাখার দরকার কি? এগুলো দিয়ে দাও। তো দেওয়ার জন্যই তো কোরবানি দিচ্ছি, রাখার জন্য দিচ্ছি নাকি? ভাবলাম যে একটু কবজি ডুবাই গরুর গোস্ত দেখাবো, মিজাজটাই খারাপ করে দিল। কি হয়েছে কি? আবার টাকা থাকা কিসের? শোনো, ওরকম করলে কিন্তু আমি আবার উঠে চলে যাবো না, বলে দিচ্ছি। আমি তো বললামই, দাও, বেশি করে দাও। তো তুমি তুমি বক বক করতেছো কেন? এটা আমি যাদের বকবক হক করবো। তাদেরকে বুঝাই দিতে হবে না? এটা কি তোমার হক নাকি? আচ্ছা দাও, কোরবানিটা যাতে কবুল হয়, আল্লাহ যাতে সন্তুষ্টি থাকে, এটাই আচ্ছা। এই কথা বারবার বলো এবং বলো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে কোরবানি দেওয়ার তৌফিক দিচ্ছে। কারণ অনেকে আছে যাদের কোরবানি দেওয়ার মতো সামর্থ্য নাই, যারা এই 2 টুকরা মাংসের আশায় মানুষের দরজায় দরজায় ঘুরে, বুঝছো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ ভবিষ্যতে যেন আরো বড় কোরবানি দেওয়ার তৌফিক দান করে। ডোনাল্ড ট্রাম্পকে যেন আমি কোরবানি দিতে পারি। আবার উল্টাপাল্টা কথা বলো।